হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায়ে অনুশীলনীর এসএকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 2। দেখো, আজকের প্রথম প্রশ্ন, রাখি বন্ধন কি? এর উত্তরে লিখবে, রাখি হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা বিশেষ করে ভাই ও বোনদের জন্য বোঝানো হয়, যেখানে বোনেরা তার ভাইয়ের কবজিতে একটি সুতো বেঁধে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করে। উৎসবটি একটি ভাই এবং বোন বা যে কোনো প্রিয়জনের মধ্যে ভাগ করা বন্ধন এবং ভালোবাসাকে বোঝায়। 2 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কী? এর উত্তর লিখবে, দেশবাসীকে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ করতে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখলেন এক স্বদেশী চিন্তামূলক প্রবন্ধ বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, যার দ্বারা তিনি বাংলার মহিলাদের স্বদেশী চেতনার সঙ্গে দেশবাসীর পরিচয় করিয়েছেন। প্রবন্ধটিতে বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও বাংলার সংস্কৃতিকে বিচ্ছিন্ন করার কথা স্থান পেয়েছে। দেখো পরের প্রশ্ন, দীপালি সংঘ বিখ্যাত কেন? এর উত্তর লিখবে, বাংলার নারী সমাজের অন্ধকারাচ্ছন্ন অভিশপ্ত জীবনে শিক্ষা দীক্ষা ও জ্ঞানের আলো বিকিরণের জন্যই প্রতিষ্ঠিত হয় দীপালি সংঘ। মূলত আদর্শ জননী রূপে প্রতিষ্ঠার লক্ষ্যে নয়, উদ্দেশ্য ছিল পূর্ণ মনুষ্যত্বের অধিকারী করে তোলা। দীপালি সংঘের কার্যকলাপ ঢাকা শহরের সর্বত্র নবজাগরণের সূচনা করেছিল। দেখো পরের প্রশ্ন, ছাত্রী সংঘ কি? এর উত্তর লিখবে, ছাত্রী সংঘ ছিল একটি ভারতীয় মহিলা ছাত্রী সংগঠন। এটি নারী বিপ্লবীদের নিয়োগ ও প্রশিক্ষণ দেয়, স্টাডি সার্কেল সংগঠিত করে এবং সাইকেল চালানো, গাড়ি চালানো এবং সশস্ত্র যুদ্ধের পাঠ দেয়। এটি অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের মেয়েদের দল হিসাবে কাজ করত। পরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী 2 জন নারীর নাম উল্লেখ করো। এর উত্তর লিখবে, মাতঙ্গিনী হাজরা ও কনকলতা বড়ুয়া। পরের প্রশ্ন দেখো, দলিত কথার ব্যুৎপত্তিগত অর্থ কী? কাদের অবর্ণ বলা হতো? এর উত্তর লিখবে, দলিত শব্দটি মারাঠি সাহিত্য থেকে নেওয়া। ব্যুৎপত্তিগতভাবে দলন থেকে দলিত কথাটি এসেছে। চতুর্বর্ণযুক্ত হিন্দু সমাজের বাইরে বা সর্বনিম্ন স্তরে অবস্থানকারী শূদ্রদের নিচেও একটি স্তর আছে যাদের অবর্ণ বলা হয়। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে দলিত আন্দোলনের একজন নেতা ও তার সংগঠনের নাম করো। এর উত্তর লিখবে, দক্ষিণ ভারতে দলিত আন্দোলনের একজন নেতা হলেন কেরলের শ্রী নারায়ণ গুরু। এর পরের প্রশ্ন দেখো, কে কবে ভারতীয় লেবার পার্টি গঠন করেন? এর উত্তর লিখবে, 1935 খ্রিস্টাব্দে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় লেবার পার্টি গঠন করেন। দেখো পরের প্রশ্ন, কে ছাত্রদের স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করে? এমন বলার কারণ কি? এর উত্তর লিখবে, স্বদেশী বাংলার বিশিষ্ট জননায়ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছাত্রদের স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেছেন। বঙ্গভঙ্গ পরিকল্পনার বানচাল করার জন্য এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেন। দেখো এর পরের প্রশ্ন, বাংলায় সর্বপ্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে? কলকাতার প্রতিষ্ঠিত বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এর উত্তর লিখবে, 1905 সালের 8ই নভেম্বর রংপুরে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। অরবিন্দ ঘোষ ছিলেন কলকাতায় প্রতিষ্ঠিত বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এর প্রথম অধ্যক্ষ। দেখো এর পরের প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? এর উত্তর লিখবে, আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন দিল্লির লালকেল্লায় বিচার শুরু হলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে কলকাতা গণ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। 11ই ফেব্রুয়ারি ছাত্ররা কলকাতার রাজপথে আন্দোলনের নামে এবং প্রতিবাদ দিবস রূপে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসাবে পালন করা হয়। এর পরের প্রশ্ন দেখো, দলিত কাদের বলা হয়? এর উত্তরে, ব্যাকরণ অনুযায়ী দলিত শব্দটির একটি বিশেষণ যার অর্থ মারিয়ে যাওয়া হয়েছে এমন বা পদদলিত।
1930-এর দশক থেকে অস্পৃশ্যরা নিজেদের দলিত বলে পরিচয় দিতে শুরু করে। এরা হলো বর্ণ হিন্দু সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। এরা সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কাছে অত্যাচারিত হতো। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে দলিত আন্দোলন বৃহত্তর রূপ নেয়। দেখো পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এর উত্তর লিখবে, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতা রোধ করার জন্য কার্লাইল সার্কুলার, লায়ন সার্কুলার প্রভৃতি জারি করে। এর প্রতিবাদী প্রচেষ্টারূপে শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। দেখো পরের প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? এর উত্তর লিখবে, দীপালি সংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল নারী শিক্ষার প্রসার সাধন এবং বিপ্লবী আন্দোলনের জন্য নারীদের প্রস্তুত করা। দেখো এর পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? এর উত্তর লিখবে, ভারত ছাড়ো আন্দোলনকালে বাংলায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের নারী বাহিনী গঠিত হয়। এই নারী বাহিনীর অন্যতম সদস্যা ছিলেন 73 বছরের বৃদ্ধা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। তার নেতৃত্বে তমলুক থানা ঘেরাও কর্মসূচি গৃহীত হয় এবং পুলিশের গুলিতে তিনি নিহত হন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দুঃসাহসিক কাজের জন্য তিনি ইতিহাসে স্মরণীয়। এর পরের প্রশ্ন দেখো, অরন্ধন দিবস কী? এর উত্তর লিখবে, বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দ বিখ্যাত বৈজ্ঞানিক এবং প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস হিসাবে পালন করার আবেদন জানান। তার আবেদনে সাড়া দিয়ে ভারতীয় নারীরা ঘরে ঘরে সেদিন রন্ধন কার্য বন্ধ রেখে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এর পরের প্রশ্ন দেখো, ননিবালা দেবী স্মরণীয় কেন? এর উত্তর লিখবে, ননিবালা দেবী ছিলেন এক দুঃসাহসিক বিপ্লবী। তিনি নিজের বাড়িতে বিপ্লবীদের গোপনে আশ্রয় দিয়ে গ্রেপ্তার হন। তাকে মাটির নিচে জানলাহীন কক্ষে আটক রাখা হয়। প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় তিনি পুলিশ সুপার গোল্ডিকে কষিয়ে চড় মারেন। তিনি ছিলেন বাংলার প্রথম রাজবন্দী। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।